আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় খুব ভালো আছি। তো চলে আসলাম বরাবরের মতো নতুন একটি পিএলপি ফাইলের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনার নিজ প্রতিষ্ঠানের জন্য বা আপনার আশেপাশে এলাকার প্রতিষ্ঠানের জন্য কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ওয়াজ মাহফিল উপলক্ষে অসাধারণ একটি পোস্টার ডিজাইন তৈরি করবেন। তো কিভাবে করবেন সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি মোনাইম আহমদ আফিফ। আপনারা দেখছেন এসকে আফিফ টেক ইউটিউব চ্যানেল। আজকের এই ডিজাইনের পিএলপি ফাইলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে বিভিন্ন সময় একটি একটি করে মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। ভিডিওতে দেখানো 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিএলপি লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড সাবমিট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। এই ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব নামক একটি অ্যাপস প্রয়োজন হবে, যেটা লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে বলে রাখি, আপনার পিক্সেল অ্যাপ অ্যাপসটা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি ব্যবহার করেন তাহলে আমাদের আজকের কাঙ্ক্ষিত ফাইলটা আপনার ফোনে সাপোর্ট করবে না। তো অবশ্যই কোনো একটা ওল্ড ভার্সনের অ্যাপস আপনি ব্যবহার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন বেশি কথা না বলে মূল কাজে চলে যাই। ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনার ফোনে থাকা পিক্সেল অ্যাপ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে ডান কর্নারে 3 ডট লাইনে ক্লিক করবেন। এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ট্যাপ করুন। উপরে ডট পিএলপি এটাতে ট্যাপ করুন। এখানে আসার পর আজকের কাঙ্ক্ষিত ফাইলটা আপনি যে ফোল্ডার ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে চলে যাবেন। এই যে আজকের কাঙ্ক্ষিত পিএলপি ফাইল, এটার উপর ট্যাপ করুন। এখানে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ট্যাপ করুন। একটু সময় নেবে, অপেক্ষা করুন। এখন একটু ব্রেকে আসেন। আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখানে যে লেখাগুলো আছে এটা একটু ভালোভাবে পড়ে নেবেন। তো এটা সরানোর জন্য উপরে লেয়ার বাটন ট্যাপ করুন। এখান থেকে উপরে যেটা আছে এটা আপনি ডিলিট বাটন ট্যাপ করে ডিলিট করে দিবেন। প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন, আপনি চাইলে এই ডিজাইনটা আপনার প্রতিষ্ঠানের জন্য এটা প্রিন্ট আউট করে আনতে পারবেন। ফুল এইচডি কোয়ালিটি থাকবে, কোনো প্রকার ঘোলা বা ব্লার এরকম হবে না। তো এখানে আপনি প্রত্যেকটা লেয়ার দেখার জন্য লেয়ার বাটন ট্যাপ করবেন। এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। আহ, আপনি যেটা কাস্টমাইজ করবেন সেটা এভাবে আপনি আনলক করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদের সুবিধার জন্য এখানে দু একটা নাম আমি পরিবর্তন করে দেখাই। তো নাম পরিবর্তন করার জন্য আপনি যে নামটা পরিবর্তন করবেন এই নামের উপর ডাবল ট্যাপ করবেন। এখানে যে নামটা আছে এই নামটা আপনি ডিলিট বাটন ট্যাপ করে ডিলিট করে দিবেন। এখানে আপনি যাকে মাহফিল ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন, সে বক্তার নামটা এখানে বসিয়ে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে ওকে বাটন ট্যাপ করবেন। তো এভাবে প্রত্যেকটা নাম আপনি আপনার মন মতো আপনি সাজিয়ে নেবেন। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি যেরকম আছে যদি আপনার রুচিশীল হয় তাহলে রাখতে পারবেন, আর না হয় এটা আপনি ডিলিট করে দিবেন, এরকম হয়ে যাবে। তো এখানে সবকিছু ঠিকঠাক থাকলে ফাইলটা সেভ করার পালা। তো সেভ করার জন্য উপরে সেভ বাটন ট্যাপ করবেন। এখান থেকে সেভ এজ ইমেজ এটাতে ট্যাপ করবেন। আপনি যদি এই ডিজাইনটা কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চান তাহলে এখানে যেরকম কাস্টম সাইজ দেওয়া আছে এটা রেখে আপনি সেভ টু গ্যালারি দিয়ে ফাইলটা সেভ করে নেবেন। অথবা আপনি যদি এই ডিজাইনটা প্রিন্ট আউট করতে চান তাহলে জেপিজির জায়গায় ক্লিক করে পিএনজি দিয়ে আপনি সেভ টু গ্যালারি দিয়ে ফাইলটা সেভ করে নেবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।